এখন শুষ্ক মৌসুম, তাই কমে গেছে যমুনার পানি। এতে নাব্য সংকটে পড়েছে বাঘাবাড়ী নৌবন্দর, কারণ বন্দরে ফিরতে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। ফলে বাধ্য হয়ে আমদানিকারকদের লাইটারেস বা জাহাজে পণ্য খালাস করতে হচ্ছে। এতে ব্যবসায়ী ও ঘাট ইজারাদারের লোকসানের পাশাপাশি কমে গেছে বন্দর শ্রমিকদের কাজ। বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি সংশ্লিষ্টদের। আর নাব্য সংকট কাটাতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল নিয়ে জাহাজ ভিড়ে এই বন্দরে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই কমে যায় যমুনার পানি, আর বন্দর এলাকায় তৈরি হয় নাব্য সংকট। ফলে ভিড়তে পারে না বড় জাহাজ। জাহাজ চালকরা জানালেন, পণ্যবাহী বড় জাহাজ দৌলতিয়া পাটুরিয়া ঘাট এলাকায় আটকে যায়। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে সঠিকভাবে নৌ চ্যানেল খননের দাবি তাদের। ঘাটের অবহেলার কারণে আমরা অনেক জাহাজ এবং বলগেট আনতে পারতেছি না, নদী খনন করে না, নদী ঠেকে যায়। এই পাইলটের গাফিলতির কারণে আমাদের এই উত্তরবঙ্গের পদ্মা এবং যমুনা আপনার নব্যতার সংকট দেখা দেয়। এই জাহাজ না আসাতে নৌবন্দর বিশেষ বড় ধরনের এটা ক্ষতিগ্রস্ত। শ্রমিকরা জানান, এই মৌসুমে বন্দরে জাহাজ না আসায় বিপাকে পড়তে হয় তাদের। আর সব সমস্যা দ্রুত সমাধানের দাবি বন্দর ইজারাদারদের। আমরা সবাই হলো দিন মজুরি, এই মাল লোটলিয়ে যাব, তারপরে টাকা পয়সা পাবো, তারপরে আমরা কিছু খাবো। এখন নদী ভরে গেছে, নদী কাটছে, কি নদী কাটছে তাও জানি না। নদী কাটলি জাহাজ আসলি পরে মাল বেশি বেশি আসবে, আমার টিপ হবে বেশি, গাড়ি চলবে, রেল লেবার খাটবি। আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করছি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বন্দর। পুরো নর্থ বেঙ্গলের 16টা জেলায় এখান থেকে মালামাল ডেলিভারি হয়। আমরা অনুরোধ করব যে অতি দ্রুত এই বন্দরটাকে 1 নম্বরে রূপান্তরিত করার জন্য। বন্দরের নাব্যতা সংকট দূর করার পাশাপাশি বাঘাবাড়ী বন্দরকে প্রথম শ্রেণীতে উন্নত করার পদক্ষেপের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই বিআইডব্লিউটিএ প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। শিগগির সব সমস্যার সমাধান করে বছর জুড়ে বাঘাবাড়ী নৌবন্দর সচল রাখার দাবি বন্দর সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।